প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ। বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আমার যে এই জমিটা দেখতেছেন, এটা আমার একটা কৃষকের জমি। আমি এই জমিতে নিজে চারা রোপণ করে দিয়ে আসছিলাম। এটা হলো কিশোরগঞ্জে, যে গত আগের ভিডিওটা দেখছিলেন যে অল্প কিছু লতা বাইরেছে, আর আমি বলছিলাম কতদিন বয়স হয়েছে আমি জানি না। এই গাছের বয়স আজকে ভিডিওটা যদি কালকে ছাড়বো, অর্থাৎ 51 দিন বয়স হবে এই গাছটার। তো এটা কিন্তু যশোরের লতিরাজ। এই একই জমিতে কিন্তু বাড়ির লতিরাজ এবং যশোরের লতিরাজ আমি চারা পাঠাইছিলাম, এবং আমার এই পরামর্শ কতটুকু সফলতা অর্জন করতে পারছে সেই তথ্যগুলো আপনাদেরকে অল্পের ভিতরে আমি দেওয়ার চেষ্টা করব। আমার জন্য শুধু আপনারা দোয়া করবেন যে আমি প্রত্যেকটা কৃষকের কাছে যে এত যাই, বা আমি চারাগুলো সঠিক তথ্য দিয়া সঠিক জমি নির্বাচন করে যে এই চারাগুলো দিই। দেখেন আপনারা এখানে গাছগুলো যে চারাগুলো যে পাঠাইছি, লতিগুলোর একটু অবস্থা দেখেন যে গোড়ায় কতটুকু পরিমাণ বা কী পরিমাণ লতি ছাড়ছে। এটা হপায় শুরু, কিন্তু এর শেষটা আপনাদেরকে সামনে দেখাবো যে কি পরিমাণ এই জমিতে লতি ফরছে। তো প্রিয় দর্শক, আপনারা যে গাছগুলো দেখেন একটু ফলো করে। তো আমি ধন্যবাদ জানাই আমার এই কৃষককে, যিনি আমার পরামর্শ অনুযায়ী এত সুন্দর একটা জমি নিজে তৈরি করছেন। তো এই জন্যই আমার এই কৃষককে অনেক ধন্যবাদ জানাই, যে আমার সব সময় আমার কাছে ফোন দিয়া কি পরিচর্যা করা লাগবে, কি করা লাগবে আমার কাছ থেকে খবর নেন, এবং কি কি জমিতে দেওয়া লাগবে, লতি ফুটাবার জন্য কি দেওয়া লাগবে। সেই জন্য আমার এই কৃষক সব সময় কিন্তু আমার কাছ থেকে পাই টু পাই খবর নিচ্ছে। তো এই জন্যই আমার কৃষককে ধন্যবাদ জানাই, আর এত সুন্দর লতি বানানোর জন্য আমি ধন্যবাদ জানাই, এবং আমার পরামর্শ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আমার এই কৃষকের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। গাজীপুর থেকে সারা আনছি মিরাজ ভাইয়ের কাছ থেকে। মিরাজ ভাইয়ের তত্ত্বাবধানে আমি আমার এই কাজটা চালিয়ে যেতেছি। মিরাজ ভাই তথ্য দিতেছে, আমি কাজ করতেছি। দেখেন যশোরের লতিরাজ, গাজীপুর থেকে আনো মিরাজ ভাইয়ের কাছ থেকে। আসলে আমি ভিডিও করে অভ্যাস নাই, এরপর একটা ভিডিও করে রাখতেছি আর কি। আমি তেমন কথা আপনার সব কথা গুছিয়ে বলতে পারবো না, এটা আমার কমতি আছে। মোবাইলের স্ক্রিনে ভিডিও করার আমার অভ্যাস নাই। নতুন ক্যাট বলে আমি ভিডিওটা তুলে রাখতেছি, যেহেতু এটা ভালো একটা ফসল, তাই আমি এটা তুলে রাখতেছি। অনেক সময়টা দেখার জন্য তুলে রাখতেছি। মেয়াজ বাইরেতে সারা আনার পর থেকে উনি বারবার ফোন দিয়ে তথ্য নিতেছে, কি পর্যায়ে আছে, কিভাবে আছে, সব তথ্য উনি নিতেছে। আমার প্রজেক্টটা দেখেন, ওটা হয়েছে যশোরের লতা।